আমার নবীজি মাকে বারে বারে বলে, মা গো আমার আব্বা কোথায় আছে তুমি একবার বলো। আমার আব্বা আমাকে কি ভালোবাসে না, আমার আব্বার মহব্বত কি আমার উপরে না। ও গো মা, সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আমিনা বলে, বেটা রে আজকে তোমার আব্বা কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না, তোমাকে স্নেহ মায়া মমতা দেবে না, তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না। এই জন্য ঘুরবে না যে তোমার আব্বা ইহ জগতে না পরজগৎ গমন করেছে, ওই মাকামে আব্বা আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকামে আব্বা আরাম করতেছে। তোমার আব্বা তোমাকে কোলে নেওয়ার জন্য আর কোনোদিন আসবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, আমাকে কোনোদিন বলো না। আমাকে যদি বলতে গো মা, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতাম। মা আমি আব্বা জানের কবরের কাছে যাইতে চাই, মাকামে আব্বা যাইতে চাই। আমি আব্বা জানে ওই কবরটা জিয়ারত করতে চাই। আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। আজকে বাবারে যেই নবী আখেরি পয়গম্বর দোনো জাহানের বাদশা নবীদের নবী জান্নাতে নিয়ে যাওয়ার আমাদের শাফাআতকারী ও বেরাদার, আজকে ওই নবী যদি নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আজকে আমরা কেন জগতের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না? বাবাজি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কবর জিয়ারত করা জায়েজ আছে, কবর জিয়ারত করা যাবে, কোনো রকমের অসুবিধা না। আমি না বললাম মুহাম্মদ যেই দিন থেকে বিবাহ করে মদিনা থেকে মক্কায় এসেছি, সেই দিন থেকে আমি মদিনা তো যাওয়া দূরের কথা, আমি বাইরে পর্যন্ত যাইনি। মুহাম্মদ ও বেটা শোনো, আজকে যদি মাকামে আব্বা যেতে চাও, আজকে যদি মদিনায় যেতে চাও, আজকে তোমার দাদার অর্ডার ছাড়া, দাদার আদেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না। কারণ বর্তমান অভিভাবক আমাদের তোমার দাদা আব্দুল মুত্তালিব। নবী আমার বলে, মা গো আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অনেক ভালোবাসে। মা আজকে আমার দাদার কাছে যদি অর্ডার চায়, আমার দাদার কাছে যদি আদেশ চায়, আমার দাদা না বলবে না, নিশ্চয় আমাকে অর্ডার দিয়ে দিবি। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো আমার আব্বা জগতের মধ্যে না, এটা আমি জানি গো দাদা, আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব বলে, তোমার মা কি যেতে চায়? আমার নবী বলে, আমার মাকেও নিয়ে যেতে চায়। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না, তবে শোনো রে, তোমার মা বিবাহ যেই দিন করেছিল, সেই দিন আমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, আর কোনোদিন নিজের আব্বার দেশে যায় না, নিজের আব্বাকে দেখার জন্য যায় না, মদিনায় ফিরে যায় না। তবে ভাই মাকামে আব্বায় যখন যাবা, তার আগে তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাবা, তোমার নানা নানিকে দেখবা, তারপরে মাকামে আব্বা দিয়ে তুমি বাড়িতে আসবা। আমার নবীজি বলে, দাদা গো আমি আমার মাকে নিয়ে মদিনায় যাব, মদিনা থেকে মাকামে আব্বা যাব, মাকামে আব্বা থেকে এই মক্কা নগরে আবার ফিরে আসব। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আজকে তুমি যাবে আর তোমার মা যাবে, আর তোমাদের সহযোগিতার জন্য, তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য একজন দাসীকে আমি দিলাম, তাকে সঙ্গে করে নিয়ে যাবে। সকাল বেলা আমার মা আমিনা
জামা কাপড় গোছায় নিয়া যখন আপনার বের হয়ে আসে আমার নবীকে লইয়া, দেখতে জানো কাবা ঘরে হিলান দিয়া আমার আব্দুল মুত্তালিব জানো অঝর নয়নে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করে আমি আমিনা মদিনায় যাব না, আমি মদিনার দিকে রওনা হব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা, আজকে তুমি মদিনায় যাও বলে কাঁদি না, আজকে মাকামে আব্বায় যাও বলে কাঁদি না। আমিনা আজকে আমার পোতা মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি রে, আজকে তুমি যখন যাবে 4 দিন থেকে 5 দিন হবে, 6 দিন থেকে 7 দিন হবে, আমি আমার পোতা মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে দিন রাত অতিবাহিত করব, এই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছি। ও আমিনা যাও যাও যাও, তোমার আব্বার দেশটা দেখে আসো, তোমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসো। আমিনা আমি তোমাকে বাধা দেব না। আমিনা বলে আব্বা গো, তবে আপনি এইভাবে কেন কান্না করেন? বলে আমার পোতার জন্য কান্দি। আমিনা তুমি যখন মদিনা যাও মাকামে আব্বা যাও, তুমি একটু লক্ষ্য করবে রে মা, তোমার জানো বেশি দেরি না হয়ে যায়, বেশি যদি দেরি হয়ে যায় তবে হয়তো আমার কি হবে আমি আব্দুল মুত্তালিব নিজেই জানি না। দাসীকে লইয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া যেন মদিনার দিকে রওনা হইলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে আব্দুল ওয়াহাব জোহরি যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় আমিনা চুপ করে আপনার দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের আব্বা জানের বাড়ির দিকে লক্ষ্য করে দেখতে জানো যে আব্বা জানের বাড়ি দেখা যায় না। মদিনাবাসীরা লক্ষ্য করলো একজন মহিলা একজন বাচ্চা ছেলেকে লইয়া, একজন মহিলা আরেকজন মহিলাকে লইয়া এই জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। কারণটা কি, কিসের জন্য দাঁড়িয়ে আছে? মদিনাবাসীরা গুটি গুটি পায়ে আসে, বলে মারে এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কারণটা কি, কাকে তুমি খুঁজতেছো? বলে মদিনাবাসীরা শোনো রে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি দেখা যায় না। বলো বলো আজকে আব্দুল ওয়াহাব কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলল শোনো রে ও মা জননী, আজকে তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার নামটা কি জানি না, তবে তুমি কি জানো না, জানো না যে আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে না। আমিনা বলল শোনো রে, তবে তার
বিবি তার স্ত্রী বলে তার স্ত্রীও জগতের মধ্যে নাই। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা বলে শোনো গো, আব্দুল ওয়াহাব জহরি জগতের মধ্যে নাই, তার স্ত্রী জগতের মধ্যে নাই, তবে তার একটা কন্যা ছিল যার নাম হলো আমিনা, তার মক্কায় বিবাহ হয়েছে, এখনো আজও পর্যন্ত মদিনায় আসে না। আমিনা বলে মদিনাবাসীরা আজকে যে আমিনা মক্কা নগরে বিবাহ করে চলে গেছে আর কোনদিন মদিনা আসে না, আজকে যেই মহিলা দাঁড়িয়ে আছে এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে শোনো রে ও আমিনা, তুমি যেই দিন বিবাহ করে গেছো আর কোনদিন তোমার আব্বা জানের দেশে আসো না, এতদিন কেন আসো নাই রে মা? আমিনা বলল শোনো গো, যেই দিন আমি বিবাহ করে আমি মক্কা নগরে গিয়েছি, আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তারপরে আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ ছিল, বাচ্চা ছেলে নিয়ে কেমন করে মদিনা আসবো? আমাকে দেখার মতো কেউ ছিল না, আমাকে নিয়ে আসার মতো কেউ ছিল না, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় আসতে পারি না। তবে মদিনাবাসীরা শোনো, আজকে যখন আমার আব্বা নাই, আজকে যখন আমার মা না, মদিনায় আর থাকা যাবে না, চলো চলো আবার পুনরায় মাকামে আব্বা দিয়ে মক্কায় যাব, পরে আবার মোরা আসবো। মদিনাবাসীরা বলে আমিনা, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমরা মদিনাবাসী তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ওই মদিনাবাসীদের কাছে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত করলে দাসী বলল আমিনা বেশি দেরি করা যাবে না, এই জন্য দেরি করা যাবে না। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে বেশি দেরি করলে আমি আব্দুল মুত্তালিবের কি হবে জানি না। মা আমিনা বলল দাসী রে তুমি আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে জামা কাপড় পোশাক আশাক যা ছিল সব কিছু লইয়া উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলল আমিনা আর কিছুদিন থাকলে কি হতো না? আমিনা বলল শোনো, আর থাকা যাবে না, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি বেঁচে থাকি জীবনে আবার পুনরায় মদিনার দিকে আসবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চেপে যেন মাকামে আব্বার দিকে রওনা হইলে একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। বেরাদার নিজের জন্মভূমি আমিনা যেন ভুলতে পারে না। বাবাজি ভাইরা, আজকে মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না, যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, যতই মাস্টার হোক না কেন, যতই ডাক্তার হোক না কেন, যতই প্রফেসর হয়ে যাক না কেন, মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো আপনার পিতামাতা, তৃতীয় নম্বর হলো নিজের জন্ম ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানব জীবনে কোনোদিন ভুলতে পারে না। তাই আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন কান্দে, আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। ভলান্টিয়ার স্টেজের কাছে এসো, তোমরা দু চারজন ভলান্টিয়ার আমাদের স্টেজের কাছে এসো। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো গুজেছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো গুজে
ছিল তোমার পরিবে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মায়েরা গো আজকে আপনারা এই সম্মুখের জায়গাটা খালি রেখে আজকে পেছনে আমার মায়েরা আপনার দাঁড়িয়ে থাকছে তা আমি বলবো মা একটু সামনের দিকে এগিয়ে আসা যাবে না এ বাবা যে ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় আমিনা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কারণ নিজের মায়ের দে নিজের আব্বার দে কেউ যেন ভুলতে পারে না কিছু দূর যাওয়ার পরে দেখে যেন চার মনে রাস্তা একটা বাম দিকে রাস্তা একটা সামনের দিকে রাস্তা একটা ডান দিকে রাস্তা আমার নবীকে জিজ্ঞাসা করে মুহাম্মদ ও বেটা শোনো রে আজকে কোন দিকে রাস্তা হয়ে যাব আমার নবীজি বলে মা গো আমরা আসার সময় কোন পথ দিয়ে এসেছিলাম আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমরা আসার সময় ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম আমার নবী বলে মা এবার মোরা বাম দিকে রাস্তা হয়ে যাব বাম দিকে রাস্তা হইয়া যখন কিছু দূর গেল যাওয়ার পরে আমার আমিনা বলতেছে মুহাম্মদ ও বেটা শোনো রে এই দেখো সম্মুখে যেটা দেখতে পাও এটার নামই হলো মাকামে আবু জোরে বলেন সুবহানাল্লাহ মা আমিনা আঙুল দিয়ে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আব্বা জানের কবরটা যেন দেখা এবার মাকামে আব্বার কাছে যাইয়া যেমন বাবা ওটার পৃষ্ঠে থেকে নামতে যাবে কোথা থেকে যেন জ্বর উড়ে চলে আসলো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জর্জরিত হয়ে গেল শরীরটা যেন আপনার জর্জরিত হয়ে গেল নিজের শরীরটা নিয়ে যেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না উটের পৃষ্ঠে থেকে নামতে যেন বড় কষ্ট হয় উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার আমিনা বলল মুহাম্মদ